সাধ্বী মনিকার কাছ থেকে প্রত্যেক মায়ের শেখার মতো 4টি শিক্ষা। সন্তানের জন্য অবিরাম প্রার্থনা। সাধ্বী মনিকা তার ছেলে আগস্টিনের জন্য বছরের পর বছর অশ্রুসিক্ত হৃদয়ে প্রার্থনা করেছেন। আগস্টিন ঈশ্বরের পথ থেকে দূরে চলে গেলেও তিনি আশা হারাননি। একজন মায়ের প্রার্থনা কখনো বৃথা যায় না। সন্তানের জীবনে পরিবর্তন না দেখলেও প্রার্থনা চালিয়ে যেতে হবে। আশা কখনো ছেড়ে না দেওয়া। আগস্টিন জীবন দেখে অনেকে হয়তো হতাশ হয়ে পড়তেন, কিন্তু মনিকা বিশ্বাস করেছিলেন ঈশ্বর তার সন্তানের জীবনেও কাজ করছেন। শেষ পর্যন্ত আগস্টিন খ্রিস্টের কাছে ফিরে আসেন এবং মহান সাধু ও শিক্ষক হয়ে ওঠেন। সন্তান যতই দূরে চলে যাক, একজন মা যেন ঈশ্বরের করুণার ওপর আশা হারিয়ে না ফেলেন। ভালোবাসা দিয়ে পথ দেখানো। মনিকা তার সন্তানকে শুধু উপদেশ দেননি, নিজের জীবন, ধৈর্য, বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে তাকে ঈশ্বরের দিকে আকৃষ্ট করেছেন। সন্তানের ওপর শুধু কথা চাপিয়ে দেওয়ার চেয়ে নিজের জীবনের সাক্ষ্য অনেক বেশি শক্তিশালী। সন্তানকে ঈশ্বরের হাতে সমর্পণ করা। মনিকা বুঝেছিলেন তিনি তার সন্তানকে ভালোবাসেন, কিন্তু ঈশ্বর তাকে আরও গভীরভাবে ভালোবাসেন। তাই তিনি আগস্টিনকে শেষ পর্যন্ত ঈশ্বরের হাতে সমর্পণ করেছিলেন। মায়ের দায়িত্ব হলো ভালোবাসা, শিক্ষা ও প্রার্থনা করা, কিন্তু সন্তানের ভবিষ্যৎ ঈশ্বরের হাতে বিশ্বাসের সঙ্গে তুলে দেওয়া। এসো আমরা সাধ্বী মনিকার কাছে প্রার্থনা করি। হে ঈশ্বর, সাধ্বী মনিকার মতো আমাদের মায়েদের ধৈর্য, বিশ্বাস ও অবিচল প্রার্থনার শক্তি দাও। আমাদের সন্তানেরা যেন তোমার পথ থেকে দূরে গেলেও আমরা যেন আশা না হারাই। আমাদের ভালোবাসা ও জীবনের সাক্ষ্যের মাধ্যমে তাদের তোমার কাছে ফিরিয়ে আনো। আমেন।